সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে এবং প্রকাশ্য দিবালোকে কেটে ফেলা হয়েছে সরকারি গাছ। রংপুরের মিঠাপুকুরে সামাজিক বনায়নের প্রায় 50টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নে। অভিযোগ উঠেছে 3 তালার হাট থেকে লতিফপুর গ্রাম সংযোগকারী রাস্তার দুই ধারের এই গাছগুলো কেটে ফেলেছেন লতিফপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়েত আলী এবং স্থানীয় বিপ্লব মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। সম্প্রতি এক ঝড়ে 4 থেকে 5টি গাছ উপড়ে যায়, আর সেই গাছ সরানোর অজুহাতে কেটে ফেলা হয় রাস্তার পাশের আরও প্রায় 50টি বড় ও মোটা ইউক্যালিপটাস গাছ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা ঝড়ে পড়া গাছ কাটার কথা স্বীকার করলেও অন্য গাছ কাটা ও টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমির উপর দিয়ে যদি গাছ হয়ে থাকে সেটা অবশ্যই কারো কর্তন করার সুযোগ নেই। যদি কর্তন কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্যে এভাবে সরকারি গাছ কেটে সাবার করা হলেও মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। তবে সাধারণ মানুষের দাবি, অতি দ্রুত এই গাছ চোরদের আইনের আওতায় আনা হোক। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।